সুপ্রভাত বন্ধুরা। ফ্রেন্ডস, আমরা এখন নাথুলায় যাচ্ছি। আর ছাঙ্গু বাবা মন্দিরে যাব। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো আজকে টেম্পারেচার গুগলে দেখাচ্ছিল ছাঙ্গুতে 4 আর নাথুলায় 0 ডিগ্রি। তো মোটামুটি স্নোফল পাওয়ার আমাদের একটা চান্স আছে, দেখি আমাদের ভাগ্য কীরকম থাকে। আর এই সুন্দর বিউটিফুল রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন হাফ অ্যান আওয়ার চলে এসেছি। আমরা স্টার্ট করেছি 8:30-তে, আমরা মোটামুটি 10 o'clock-এর মধ্যে পৌঁছে যাব। আর আকাশটা যত আমরা উপরে উঠছি তত ব্লু হয়ে যাচ্ছে, রাজেজু। ইয়েস। আর ট্রি লাইনও কমছে, আর এখন যত গাছ দেখছি সবই মনে হচ্ছে ক্রিসমাস ট্রি। তিশা, কখন স্নো দেখতে পাবো? অনেকক্ষণ ওয়েট করেছি। দাঁড়া আর একটু। এই 1 2 3, এই দেখ জুজু, সামনের মাউন্টেন গুলো হোয়াইট হোয়াইট, ওগুলো কি মনে হচ্ছে? স্নো। এখানে নাথুলার কাঞ্চনজঙ্ঘা আছে। এই নাথুলায় কাঞ্চনজঙ্ঘা নেই জুজু, কুচবি। এই দেখ, আমরা যাব না, আমরা এখান থেকে বুট নিয়ে নিয়েছি একটা দোকান থেকে। আমরা এখন এগিয়ে যাচ্ছি নাথুলার দিকে, কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো থাকবে না যা শুনেছি, একটু পরে স্নোফল হওয়ার আছে। আমরা আরো একটু উঠে গেছি, দেখো সবাই কত কত স্নো। আমার ফার্স্ট টাইম স্নো দেখা। কিরম লাগছে জুজু? খুব এক্সাইটেড? ভালো। আর স্কাইটা কিরম ব্লু লাগছে? হ্যাঁ। আর বাইরেটা কিরম ঠান্ডা সেটা বল। হ্যাঁ, জ্যাকেটের উপরে জ্যাকেট পরতে হচ্ছে। আর পায়ে ডাবল সক্স, তার উপরে গামবুট, হাতে গ্লাভস। তিশা, আমরা কোথায় আমরা যাচ্ছি? আমরা আগে ফার্স্টে না নাথুলাটা ঘুরে আছি, বুঝলি জুজু? কারণ যত বেলা বাড়বে তত না এই ওয়েদারটা, যে ব্লু স্কাইটা দেখতে পাচ্ছিস, আমাদের কিন্তু ফোরকাস্টিং এ আজকে পুরো থান্ডার স্টর্ম আছে। ওই জন্য এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আর এই সুন্দর স্নো দেখতে দেখতে আর আকাশে চলে গেলো। মনে হচ্ছে একটা ফ্লাফি কটেন। হ্যাঁ, কটন বল মনে হচ্ছে না? বল, মনে হচ্ছে সেই আমরা খাই যেগুলো, সেই রকমই। এই দেখ জুজু, আমরা আরো অনেক উপরে উঠে গেছি। আমরা ছাঙ্গু যাচ্ছি না, যেহেতু আমরা নাথুলার কাছে যাচ্ছি। নাথুলার কত হাইট জানিস তুই? না। নাথুলা হলো 14,100 ফিট। আমরা স্নোতে কখন নামবো? আর তো ওয়েটই করা যাচ্ছে না। কি ভালো লাগছে, আর একটু ওয়েট কর জুজু। কিন্তু আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, নাথুলায় যখন নামবো তখন কিন্তু একদম বেশি দৌড়ঝাঁপ করবেন না, কারণ ওখানে তো অক্সিজেন লেভেল খুব কম, তাহলে কিন্তু ব্রিদিং ট্রাবেল হবে। আমরা মোটামুটি আমাদের সঙ্গে নেপথেলিন বলস নিয়েছি, কর্পূর নিয়েছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবার কাছে ছোটো ছোটো যে হ্যান্ডকাচিফ আছে না, তার মধ্যে আমরা নিয়ে নিই, যাতে ওগুলোকে আমরা ব্রিথ করলে ব্রিদিং ট্রাবেলটা কম হয়। আর আমরা আসার 5-6 দিন আগে থেকেই কোকা 6 খাচ্ছি, ওটা খেলেও অনেক ব্রিদিং ট্রাবেল কম হয়। এই যে পিছনে আমার মা আর 2 মাই কপুর শুকছে, আর আমার কোলে জুজু রয়েছে। জুজু, কপুর শুকছিস তো? এভরিওয়ান, আমরা নাথুলা বাসে এসেছি। ওইখানে মা আর দুটো মা দাঁড়িয়ে আছে। আমরা এদিকটা এসেছি, পুরো স্নো 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 আর স্নো। কত উপরে যাব? এরকম করে ধরো, ওপরে যাচ্ছি আমরা স্নো দেখতে, আরো স্নো দেখতে, ফটো তুলতে। পা পিছলে যাচ্ছে। এখন একটু ওই দেখ স্লাইড করে করে নামছে, সবাই খেলছে, জুজু হাসছে। জুজু স্লাইড করব। যাচ্ছি। জুজু কেমন লাগছে? মামা কি শক্ত হবে এরকম। জুজু পড়ে যাবি। পুরো স্নো। হ্যাঁ, বসো। যে প্যান্ট ভিজে যাবে। হ্যাঁ, ভিজে গেছে তো। চলে এসেছি, আর এই দেখো ফাইনালি আমরা বরফ পেয়েছি। ইয়ে, আবার আরো 2 হ্যান্ডস দিয়ে। ভাল লাগছে? হ্যাঁ, আর এখন আমি স্লাইড করলো তো আমি, তাহলে নিচে যা চলে যা তো। জুজু স্লাইড করে নিচে যাচ্ছে। আর যেও না জুজু, দাঁড়াও। ফ্রেন্ডস, দেখো তিশা কিরম বাচ্চাদের মতো বরফ নিয়ে খেলছে, যেমন আমার মতো। 1 মিনিট। এই যে আরেকজন স্নো এখানে স্লাইড করছে, দেখো। আমি একাই খেলছি, সবারই খুব মজা লেগেছে আমাদের। মা দুজন নিচে দাঁড়িয়ে আছে,
এই দেখো তারাও এখন খেলছে, কেউই ছাড়েনি স্নো নিয়ে খেলা, কি বলিস জুজু? ফ্রেন্ডস দেখো এখানে এখানে কত দুজনেও স্নো নিয়ে খেলছে। এই দেখো মামি আর মানি বরফ বরফ চাকাচ্ছে, আমার উপরে দিচ্ছে, আমিও দিচ্ছি। এবারে ফটো শুটিং হচ্ছে ওদের। হ্যাঁ, মনে হচ্ছে ওদেরকে এখানে রেখেই চলে যাবো, দুজনকে দুখানা স্নোম্যানের মতন লাগছে। আচ্ছা, বলতে তো ভুলেই গেছিলাম সবাইকে, শুভ নববর্ষ। জুজু বলো। শুভ নববর্ষ। আজকে হলো পয়লা বৈশাখ, আর আজকের এত সুন্দর দিনটাতে আমরা সবাই এত ভালো করে এনজয় করছি, মারাও সবাইকে উইশ করছে। পয়লা বৈশাখে সবাই ভাবো কলকাতায় 40°C আর এখানে কতই ঠান্ডা। সবাই নিজেদের মতন এনজয় করছে আর সুন্দর করে ফটো তুলে তুলে ভিডিও করে করে নিজের বাড়ির জন্য নিয়ে যাচ্ছে যারা যারা আসতে পারেনি। এখানে তো প্রচুর লোক আজকে, সবাই ওই নিজেদের নববর্ষটা এইভাবেই যেন মনে হচ্ছে নিজেদের স্মৃতি খাতায় তুলে রাখবে। ঈশা দেখো আমরা 1 আওয়ার ধরে স্নোতে খেলছি, এবারে তো খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, এবারে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যাই। বল, আমার তো আবার স্নো নিয়ে খেলতে ইচ্ছা করছে, এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না রে জুজু। তুমি এখানেই একটা বাড়ি করে নাও। ইগলু বানাবো বলছিস? হ্যাঁ। ইগলুতে কারা থাকে বলতো? কারা? এস্কিমো। চ আস্তে আস্তে এবার নাবি, পাটা পিছলে যাচ্ছে রে, আস্তে আস্তে নাবি, দেখ কি অবস্থা। আস্তে 1 2 3। তুই হাসছিস তো, দাঁড়া, সবাইকে নিয়ে নিচে নামতে হবে। এটা কি করছিস জুজু? তুই তো মনে হচ্ছে স্নো বাটারফ্লাই হয়ে গেছিস। ওই দেখ, তোরটা পুরো প্যান্ট ভিজে গেছে, আমাকে মাঝে ছাড়াতে হবে। এর মধ্যে আবার স্নোফল শুরু হয়ে গেছে, দেখো সবাই দেখতে পাচ্ছ কি জোরে স্নোফল হচ্ছে। যে ড্রাইভার দাদা আছে তাকে তো এখনো খুঁজেই পাইনি। এখানে যারা আর্মি আছে সবাই বলছে আমাদের তাড়াতাড়ি গাড়িতে উঠে নিচের দিকে চলে যেতে, যদি জোরে স্নোফল হয় তাহলে তো সবাই আটকে যাবো, যেরকম মাঝে মাঝে আমরা নিউজ পেপারে দেখি, তাই না জুজু? চলো আস্তে আস্তে, কারণ এখানে তো কোনো ফোনের সিগন্যাল নেই, আমাদের গাড়িটা খুঁজতেই পাগল পাগল হয়ে যাব, কারণ অনেকটা নিচে গাড়িতে রাখা আছে, আর গাড়িটা অনেক, সব গাড়ি সাদাই রঙের আর সবই পার্কিংয়ে রাখা, তো চিনতে পারা নিজেদের গাড়িটা, খালি ওই গাড়ির নাম্বারটাই ভরসা। চল জুজু, অনেক স্নো খেলা হয়েছে, চ সবাইকে টাটা করে এবার চ নিচের দিকে যাই তাহলে আমরা। বাই বাই ফর নাও আমরা এখান থেকে নিচে যাই। এখানে ওয়েদার তো দেখতে পাচ্ছ সবাই, কিরম ব্লু স্কাই ছিল আর এখন হয়ে গেছে সব হোয়াইট। জুজু কিছু বলছিস, কিরম লাগছে? বাই নাথুলা। হ্যাঁ, এটা কি তোর হাতে? বলো বলো। বাবাজি বাবালি, তোর ভালো লাগছে? হ্যাঁ। এটা কি পড়েছে তোর গায়ে? বরফ অবভিয়াসলি। ওয়াও, স্নো। ঠান্ডা লাগছে? তুই কেন গ্লাভস খুলে ফেলেছিস জুজু? তাড়াতাড়ি গ্লাভস পর, দেখ বৃষ্টি হচ্ছে না, বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, ক্রমশ ভয় লাগছে। দেখ কত মেঘ হয়েছে, ব্ল্যাক ক্লাউড। চ নিচে যাই, জোরে স্নোফল হলে নিচে নামতেই পারবো না। দেখছিস কি সুন্দর করে স্নোফলটা দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, অনেক স্নোফল। আর এই যে গাড়িগুলোতে আমরা সব আস্তে আস্তে উঠে পড়ছি, আর এখানে নিচে থাকার কোনো খুব জোরে আমাদের snowfall হচ্ছে। ভয় লাগছে। স্নোফল তো খুবই ভালো লাগছে, সব অনেক থাকতে ইচ্ছে টুরিস্টদের বাড়ি করছে। পাঠিয়ে দিচ্ছে। আর্মিগুলো ফোনে বলতে বলতে যাচ্ছে সমস্ত টুরিস্টকে যেন নিচে চলে যায়। এখানে আর বেশি এনজয় করার কোনো দরকার নেই, এখানে যে এনজয় আর বেশি করি। ড্রাইভার আঙ্কেল বলছে তোকে উঠতে, উঠে যা উঠে যা, ওঠ। তারপরে আমি উঠি। বাবা, আর আজকে শাশ্বত আর বাবাও আসেনি, তো আমরা 4 জন মেয়ে মিলেই এসেছি। তো যত তাড়াতাড়ি বাবা ভালো করে ঘরে ফিরে যাব হোটেলে ততই ভালো। এই যে আমরা এখন কোন দিকে যাচ্ছি বলতো জুজু? ছাঙ্গু। হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গু। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো ছাঙ্গুতে আমরা নাকি পরে যাব। এরপরে আমরা কোথায় যাব বলতো? বাবা মন্দিরে। বাবা মন্দিরে কি আছে বলতো? বাবা হরভজন সিংকে পুজো করা হয়, যিনি পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন, আর এখানকার আর্মিরা তাকে খুবই শ্রদ্ধা করে। এখানে এটা হলো হাইট, এখানকার হাইট হলো 13,100 ফুট। তো ওই মানে অনেকটাই নিচে নাথুলা থেকে, বাস খুবই ঠান্ডা। এটা খুবই সুন্দরভাবে আর্মিরা এখনো খুব ভালো করে মেনটেন করে। আর ওই যে আমাদের বন্দে মাতারাম তিরঙ্গা ঝুলছে। আমরা এখন ওখানে কমপ্লিট করে যাচ্ছি ছাঙ্গুর দিকে। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আছি এখানে একটা ইয়ক আছে, আমি ইয়কে চড়বো, তোমাদেরকে দেখাবো। এখানে অনেক ঠান্ডা, তা আমার হ্যান্ডগুলো পুরো জমে আছে। বলো, তুমি বলো। খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। নাথুলাতে তো স্নোফল, এত বরফে করেছি, বরফ এনজয় করি, বরফ নিয়ে খেলেছি, সব ভালো লেগেছে। কোনদিন ভাবতে পারিনি এত ভালো লাগবে। ঠান্ডা, এখানেও ঠান্ডা আছে। ওখানে কম ঠান্ডা ছিল। হ্যাঁ, ওখানে এখানে ঠান্ডা লাগছে, কিন্তু এনজয় খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমিও ভালো। ভালো লেগেছে। আমরা আসবো না ভেবেও আসতে বেশি পেরেছি। ভালো লেগেছে।
এত ঠান্ডা, কিন্তু ওখানের থেকেও ছামুচে বেশি ঠান্ডা। দারুণ এনজয় করেছি। থ্যাঙ্কস টু তৃষা, তৃষার জন্যই আজ আমাদের এখানে আসা হলো। প্রথমবার বরফ দেখে কেমন প্রথমবার এক্সপিরিয়েন্স? বরফ দেখে ফ্রিজের বরফ বাইরে enjoy বরফ। করলাম। কোনোদিন ভাবিনি না স্নোফল। এসেছি এখানে আসতে পারবো, কোনোদিন ভাবিনি। বৃষ্টি হয় কিন্তু এখানে স্নোয়ের বৃষ্টি পুরো। Snowfall। এই পুরো সবাই বয়স হয়ে গেলেও আসুন, বয়সটা কোনো ম্যাটার নয়, মনে জোর নিয়ে চলে আসুন, তৃষাকে গাইড করে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ। আর চুচু সবাই জানবে। আমাদের সঙ্গে শাশ্বত আর বাবা এসছে, ওদের শরীর ভালো নেই, ওরা আসেনি, ওদের খুব মিস করেছি আমরা পুরো দিন। আবার আসবো পরে। আমরা বাবা মন্দিরে খেয়েছি, এখন একটু মোমো টোমো খাবো। চলো টাটা। এই যে জুজু ম্যাডাম ইয়াকে উঠেছে, এখানে মোটামুটি 300 রুপিজে 3টে রাউন্ড এরা করায়। তো এখানে যেহেতু প্রচণ্ড স্নোফল হচ্ছিল, তো আমি নেগোশিয়েট করে বলেছি বাবা আপনি একটাই রাউন্ড করান, 100 টাকা নেবেন। তাতে রাজি তো হয়নি, ওই 150 টাকা নেবে, একটা রাউন্ড করাবে বলেছে। ভয় পাচ্ছে প্রচুর, কিন্তু মনে সাহস টাহস নিয়ে মোটামুটি ইয়াকে ম্যাডাম উঠে পড়েছেন। ঠান্ডা লাগছে, ইয়াকটাকে আবার মাঝে মাঝে ছেড়ে দিয়েছে। ওরে বাপ রে, আমার তো দেখেই ভয় লাগছে, ওর যে কী এটার মধ্যে ভালো লাগছে সে ওই জানে। আমাদের আরও ওপরে করে ওপরে যাওয়ার ইচ্ছে ছিল, ওপরে নাকি প্রচুর স্নোফল হচ্ছে, আর ওয়েদারটা এত খারাপ এখন, মানে হোটেল পৌঁছতে পারলে গ্যাংটকে সবচেয়ে যেন আমরা বাঁচি। এই একটুখানি চালাতেই একটা রাইড হয়ে যাবে, তাতেই ওর খুব মনে আনন্দ, যেন ওর মনে হচ্ছে একটা বড় ঘোড়া চালিয়ে দিল্লি চলে যাচ্ছে। এই আমরা ফেরার পথ ধরেছি, সবাই তো দেখতেই পাচ্ছ গাড়ির কাছে কীরকম জল পড়েছে। ওগুলো আসলে জল নয়, স্নোফলই হচ্ছে, ওই কাছে পড়ার পরে ওগুলো জলের মতন লাগছে। প্রচণ্ড ফগ, সবাই দেখতেই পাচ্ছ, সামনে রাস্তাটাও ভালো করে দেখা যাচ্ছে না। ওই কোনো রকমের রাস্তা দেখে ওদের তো প্র্যাকটিস আছে এরকম ওয়েদারে চালানো, তাই ওরা চালাতে পারছে। ওই দেখো সামনের ফগটাকেও দেখতে পাচ্ছ, স্নোফল এখন অনেকটা কমে গেছে, কিন্তু ফগ আর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। এখানটা অনেকটাই নিচে, এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি, মোটামুটি নামার সময় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। ওরে বাবা কি সাংঘাতিক ফগ, আমাদেরই কিরকম ভয় লাগছে। এই আমরা গ্যাংটক ঢুকে গেছি, আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আর চেক ইন করার পরে নিচে দেখতে পাচ্ছি কোনো একটা এদের ভোটের জন্য, আমাদের যেমন কলকাতায় র্যালি হয় সেরকম র্যালি। আর এদের এই অদ্ভুত একখানা যে এদের মানে সিম্বল যেটা, সেটা হলো ছাতা। সবাই ছাতা নিয়ে আর এইরকম করে 3টে কালারের ফ্ল্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখানটা দেখে মনে হচ্ছে আমরা যেন সেই কলকাতাতেই ফিরে গেছি। সিকিমেও সেই একই ইলেকশন, আর আমাদের কলকাতাতেও সব একই রকমই ব্যাপার, খালি এখানে অনেকটা ওয়েল মেনটেন, সব দিকে পুলিশ টুলিশ নিয়ে ব্যাপারটা অনেকই ম্যানেজেবল। বেশ দেখতে ভালো লাগছে, এত কালারফুল। সন্ধে হয়ে গেছে, আমরা এখন একটু মেলে ঘুরতে এসেছি। শাশ্বত শরীরটা এখন ভালো, ওই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা কি সব কিনেছি সেগুলো নিয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো দেখো সবাই। আমরা মোটামুটি ডিনার করেই ফিরবো ভাবছি, এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে, ঠান্ডাটা আজকে খুব বেশি। ফ্রেন্ডস বাই বাই, তাহলে এখানেই ব্লগটা শেষ হলো। কালকে আবার দার্জিলিংয়ে দেখা হবে। গুড নাইট।